ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমি আর আমার ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব এখন তোমাদের বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কি করছি আজকে। ঠিক আছে, আমরা বেরিয়ে পড়লাম। চলো তোমাদের সাথে বাকিটা আবার পরে শেয়ার করছি। আর সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। অনেক পাখি এসেছে মনে হয় এবারে, কিছু 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 করছে। গাড়িটা পিছনে রাখো, আর পরিষ্কার হবে না। দেখো পাখি এসেছে আমাদের ঝিলে, কিচকিচ কিচকিচ করছে। ওই চড়ছে পাখিগুলো, দেখ ওই দূরে চড়ছে পাখিগুলো। তো দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি SSKM হসপিটালে। ওর স্কিনের প্রবলেম আছে, তার জন্য এখানে ডাক্তার দেখাতে হয়। তো ওকে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এটা ছিল রবিবার, আর যেহেতু রবিবার সেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো। আর তোমাদের দেখিয়ে দিই, দেখো এখানে 12টা টিকিট কাউন্টার আছে, আর অনলাইনেও টিকিট করে নিয়ে আসা যায়, সেটা নিজেদের ব্যাপার। এখানে দেখো টোটাল 12টা টিকিট কাউন্টার আছে। আগে কিন্তু এই কাউন্টারটা ছিল না, ভিতরের দিকে ছিল। এটা অনেক বছরই হয়েছে। তাও এইটা দেখো কার্ডিওলজি ডিপার্টমেন্ট, আর এখানে দেখো হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের ডিপার্টমেন্ট। তো এখানে যেহেতু ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো মা ছেলে আর কি করব, বেরিয়ে পড়েছিলাম চলো বিড়লা মন্দির। তো এক সাইড থেকে বাস ধরে চলে এসেছি বিড়লা মন্দির। তো বিড়লা মন্দিরের ভেতরে বিড়লা মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তাই বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। কিন্তু তোমরা যদি পারো কলকাতা বিড়লা মন্দিরে অবশ্যই অবশ্যই এসো। ভেতরটা অসাধারণ। ঠাকুরগুলো যেমন জিনিসপত্র, ঠাকুরের যত জিনিসপত্র আছে সব রূপোর, জানো তো। মানে আমাকে যদি ভিডিও করতে দিত না, সত্যি বলছি তোমাদের জন্য এত সুন্দর আমি জিনিস নিয়ে আসতে পারতাম। এত অপূর্ব একটা জায়গা, মানে আমার তো মন ভরে গেছে ভীষণ। ভিতরে খুব সুন্দর কারুকার্য। তারপর দেখো এখান থেকে বেরিয়ে পড়েছি, আর এই দেখো আমার ছেলেটা আগে আগে দৌড় দিচ্ছে। তো দারুণ লেগেছে সত্যি সেদিনকে ডাক্তার দেখানোর পর। শীতের সময় যদি একটু ঘোরা বেড়ানো না হয় তাহলে কি আর মন ভালো লাগে? আর আমার ছেলের জন্য তো আমি একাই যথেষ্ট, তাই আমি ওকে একা নিয়েই সব জায়গায় ঘোরানোর চেষ্টা করি। তো দেখো এখানে ও খুব আনন্দ পেয়েছে, খুব মজা পেয়েছে, আর ওর খুশিতেই না আমার খুশি। তো ও যেখানে মজা পায় সেটাই আমি করি। তারপরে দেখো চলে এসেছি পাশেই বিড়লা মিউজিয়াম। তো বিড়লা মিউজিয়ামে একই রকম, বাইরে ভিডিও অ্যালাউ আছে, আর ভেতরে স্টিল ফটো অ্যালাউ আছে, ভিডিও অ্যালাউ নেই। তো এইখানে দেখো নানা রকমের জিনিসপত্র পেয়ে গেছে। আমার ছেলের তো ভীষণ মজা। তো তোমরা চাইলে না বাচ্চাদের অবশ্যই অবশ্যই করে বিড়লা মিউজিয়ামে নিয়ে আসবে। মিউজিয়ামে বাচ্চাদের দেখার অনেক অনেক জিনিস আছে। আমি এত বড় হয়ে আমার এত মজা লেগেছে। আর অনেক কিছু শেখার বিষয়বস্তু আছে। এখানে দেখো কল দিয়ে জল পড়ছে, এখানে দেখো একটা পাম্পের সাহায্যে জল উঠছে, আর এখান থেকে পড়ছে। আর ওখানে দেখো সব স্কুলের বাচ্চারা গেছে। এখানে হাওড়া থেকে একটা স্কুল গেছে। ওখানে হচ্ছে সাউন্ড অ্যান্ড লাইট শো হয় সায়েন্সের। তো এখানে দেখাটা পুরানো দিনের ইঞ্জিন দাঁড় করানো আছে। তো বাচ্চাদের দেখার জন্যে খুবই সুন্দর একটা উপস্থাপনা। এখানে দেখো কত পাখি, বদ্রি পাখি না কী পাখি এগুলো, যাই হোক কত পাখি কিচির 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 করছে। তো আমার ভীষণ ভালো লেগেছে। আমার থেকে বড় কথা আমার ছেলে অনেক কিছু শিখতে পারছে। আর যত বড় হবে বাচ্চারা, তাদের বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে রাখা ভালো। দেখো, আর এখানে তো ভিডিও করতে পারিনি, তার জন্য কিছু ফটো তুলেছি। আর জানো তো এইটা দেখো মোমের পুতুল, সত্যেন্দ্রনাথ বসু, পুরো মনে হচ্ছে অরিজিনাল। আমি তো প্রথমে গিয়ে ভয় পেয়ে গেছি। আর এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরে, যেহেতু ভিডিও করতে দেয়নি, তোমাদের এই কিছু ফটো আমি শেয়ার করলাম। তারপরে দেন বেরিয়ে ফুচকা খেলাম, খেয়ে টাটা বাই বাই করে চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। এলে উঠবি না তোরা?